সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 91 পৃষ্ঠার 13 নং এবং 14 নং প্রশ্ন। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্ট থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। এখন আসি আমরা 13 নং প্রশ্ন সমাধান করি। জুবায়ের এবং রিয়া উভয় 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। যদি জুবায়ের সরল হারে আর রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, কে বেশি লাভবান হবে? 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে? তাহলে জুবায়ের আর রিয়া দুজনে কি করলো? 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা ব্যাংকে রাখলো। তো 7% মুনাফার হার 6 বছরের জন্য রাখলো। তো জুবায়ের টাকা রাখলো 25,000, জুবায়ের রাখলো সরল হারে আর রিয়া রাখলো চক্রবৃদ্ধি হারে। এখন প্রশ্ন, কে বেশি লাভবান হবে আর কার কত টাকা মূলধন হবে, মুনাফা আসলে তার কত টাকা হবে? তো আমরা লিখি, এখানে মুনাফার হার দেওয়া আছে আর সমান 7%। 7% মানে 100 ভাগের 7, আর 100 ভাগ 7 মানে 100 দিয়ে 7কে ভাগ করলে হয় 0.07, আর সময় হচ্ছে 6 বছর, এন সমান 6 বছর। মূলধন পি দেওয়া আছে 25,000। এখন জুবায়ের মুনাফা পায়, জুবায়ের মুনাফার সূত্রটা কি হচ্ছে? পি এন আর। জুবায়ের মুনাফা হবে কি? পি এন আর। তো আমার এখানে পি এর মান কত? পি এর মান হচ্ছে 25,000, আর এন এর মান হচ্ছে 6। এন এর মান হচ্ছে কত? 6। আর আর এর মান হচ্ছে 0.07। তাহলে এখানে 25,000 গুণ 6 গুণ 0.7, এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 10,500 টাকা। কত টাকা পাই? 10,500 টাকা। তাহলে আমরা দেখলাম মুনাফার হার আর হচ্ছে 7%, 100 ভাগের 7, সময় হচ্ছে 6 বছর, মূলধন পি 5,000। আর জুবায়ের মুনাফা হবে কি? পি এন আর। যদি জুবায়ের সরল মুনাফা টাকা রেখেছে তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে পি এন আর। পি এন আর দিয়ে গুণ করলে পি এর মান 25,000, এন এর মান 6, আর এর মান 0.7, এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে পাই 10,500 টাকা। এবার আসো, রিয়া কতটুকু পেল? রিয়া চক্রবৃদ্ধি হারে রিয়ার কত টাকা হলো? তো আমরা দেখলাম রিয়া পায় সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে পির মান হচ্ছে 25,000, থার্ড ব্র্যাকেট দিলাম, প্রথম বন্ধনী 1 যোগ আর এর মান হচ্ছে কত? 0.07, আর এন এর মান হচ্ছে কত? 6, বিয়োগ হচ্ছে 1। এখানে হচ্ছে 25,000, থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে 1-এর সাথে 0.07 যোগ হবে, তাহলে কি হবে? 1.07 যোগ করলে পাই 1.07। উপর পাওয়ার কত? 6, বিয়োগ কত? 1। এবার আসো এখানে কত? 25,000 গুণ এই 1.07, এটা যে পাওয়ার বের করি 1.07 গুণ 1.07 6 বার গুণ করবে, অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটর 1.07 পাওয়ার 6 লিখবে, একটা সংখ্যা পেয়ে যাবে 1.500073, আরও অনেকগুলো সংখ্যা থাকে, বিয়োগ কত? 1। এবার আমরা কি করলাম? এখানে 25,000 লিখলাম, 25,000 গুণ 1.500073 থেকে যদি 1 বিয়োগ করে, অর্থাৎ 1 থেকে 1 চলে গেল, আর থাকে কি? 0.500073। 0.5007 দশমিক বোঝানোর জন্য আমরা আগে একটা শূন্য দিয়ে দেব। এবার 25,000-এর সাথে 0.5007 যদি গুণ করি তাহলে আমরা পাবো 12,518। এখন খেয়াল করো, আমাদের ক্ষেত্রে জুবায়ের সরল মুনাফা পেয়েছে 10,500 টাকা, আর রিয়া সে চক্রবৃদ্ধি মুনাফা সে পেয়েছে 12,518 টাকা। তার মানে কি? রিয়া বেশি টাকা পেল। এখন আমরা দেখব 6 বছর পরে জুবায়ের মুনাফা আসল কত? জুবায়ের আসল হচ্ছে 25,000, আর সে মুনাফা পেল 10,500, যোগ করলে কত হয়? 35,500 টাকা। এবার 6 বছর পর রিয়ার মুনাফা আসল কত হবে? তো 6 বছর রিয়ার মুনাফা আসল হবে, রিয়ার আসল হচ্ছে 25,000 আর মুনাফা বের হলো 12,518 টাকা। এই দুটো যোগ করলে 37,518 টাকা। তাহলে আমরা কি বুঝলাম? রিয়া বেশি বা লাভবান হবে, কারণ রিয়া মুনাফাটা বেশি পেল, আর জুবায়ের মুনাফা আসল হবে 35,500, আর রিয়ার মুনাফা আসল হবে 37,512 টাকা। এবার আসো আমরা 14 নম্বর প্রশ্নটা দেখি। সেখানে লেখা আছে আহসান ও তাহসিনা উভয়ে 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা রাখলো। মুনাফার হার দুজনে 11%, সময় 5 বছর, টাকাও 20,000। তো কিন্তু একজন আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক রাখলো, আর তাহসিনা 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফায় আহসান রাখলো 6 মাস, তাহসিনা রাখলো 4 মাস। তাহলে কে বেশি লাভবান হবে?
5 বছর পর কার মূলধন কত হবে? তা আমরা লিখলাম আহসানের ক্ষেত্রে সময়টা দেখো 6 মাস, তো 6 মাসকে আমরা বছর করতে হবে। মুনাফার হার বের করার জন্য আমার এই 6 মাসকে বছরে পরিণত করতে হয়। 6 একে 6, এটা হচ্ছে কি 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে কত? 2 ভাগের 1 বছর। আর 1 বছরের মুনাফা হবে কয়বার? 1 বছরে 12 মাস, 6 মাস অন্তর নিলে 6 দিয়ে আমরা কি করব? 12কে ভাগ করব। ভাগ করলে কয়বার? 2 বার। তাহলে 1 বছরে সে মুনাফা হবে 2 বার। তাহলে 5 বছর পাবে কত? 5 দুগুণে 10 বার। তার মানে আমার এন এর মানটা হবে কত? 10। এবার আসো তার আমার মুনাফার হারটা কত হবে? মুনাফার হার বের করতে হলে যখন 4 মাস অন্তর, 2 মাস অন্তর, 1 মাস অন্তর বা 6 মাস অন্তর হয়, তখন ওই যে মাসটাকে যে বছরে পরিণত করি, আমরা মাসটাকে বছরে পরিণত 2 ভাগের 1, এই 2 ভাগের 1 এর সাথে মুনাফার হারটা কি করতে হয়? গুণ করতে হয়। তো 2 ভাগের 1 লিখলাম, 11% মানে 100 ভাগের 11। তো নিচে হলো 2 আর 100 গুণ দিলে 200, উপরে 11 একে 11। এখন তুমি 11কে 200 দিয়ে যদি ক্যালকুলেটরে ভাগ করো 0.055 পাবে। এখন দেখো তার মূলধনটা কত? তার মূলধনটা হচ্ছে 20,000 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফা C সমান P × 1 + R হোল টু দি পাওয়ার n - 1। এখন আমরা P এর মান 20,000 লিখলাম, 1 + R এর মান হচ্ছে 0.055, পাওয়ার n হচ্ছে কত? 10, বিয়োগ হচ্ছে 1। এখানে আছে 20,000, এবার এটার সাথে আমরা 1 যোগ করব, তাহলে 1.055 হবে, পাওয়ার হচ্ছে কত? 10, বিয়োগ 1। এরপর হচ্ছে 20,000, এইটা 1.055কে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর উঠে পাওয়ার দিয়ে 10 দিব, পাওয়ার চেপে 10 দিয়ে যদি ইকুয়াল করি, সমান করি, তাহলে বের হবে কত? 1.70814444, অনেকগুলো সংখ্যা। আর বিয়োগ কত? 1। এবার এখানে 20,000 গুণ এই 1.70 সংখ্যা থেকে তো আমরা যে 1 বিয়োগ করি, অর্থাৎ 1 থেকে 1 চলে যাবে, আর বাকি থাকবে কত? 0.70814444। এবার 20,000 সাথে এই সংখ্যাটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 14,162.89 টাকা। তাহলে 5 বছর পরে আহসানের মূলধন কত হবে? তার মূলধন হচ্ছে 20,000, আর তার চক্রবৃদ্ধি মুনাফা আর এই 6 মাস অন্তরে সে পেল 14,162.89। তাহলে তার টোটাল মূলধন কত হবে? 34,162.89 টাকা। এবার আসলে আমরা তাহসিনারটা বের করি। তো তাহসিনার ক্ষেত্রে সে হচ্ছে 4 মাস অন্তর নিল, তাহলে 4 মাসকে বছর নিতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 12 মাসে 1 বছর, তো 4 একে 4, 4 3 4 12, 3 ভাগের 1। এখন 1 বছর সে মুনাফা হবে কয়বার? 1 বছরে 12 মাস, সে নিবে 4 মাস করে, তাহলে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে কত? 3 4 12, মানে 3 বার সে মুনাফা পাবে। তাহলে 5 বছরে সে মুনাফা পাবে আরও বেশি, বেশি হলে গুণ 3 5 15, অর্থাৎ এন এর মানটা হচ্ছে কত? 15, অর্থাৎ এন এর মান 15। এবার মূলধন তো পি আগের মতো 20,000, মুনাফার হারটা চেঞ্জ হবে। এখানে আগে মুনাফার হার ছিল 2 ভাগের 1 দিয়ে গুণ করছি, এখন যেহেতু 4 মাস অন্তর, তাহলে 4 মাসকে বছর করলে 3 ভাগের 1 হয়। এই অর্থাৎ মুনাফার হারকে যে 4 মাস অন্তর 3 মাস অন্তর করতে হলে যে অন্তরগুলো দেওয়া হয় খুচরোগুলা, সেগুলোর সাথে কি মুনাফার হারটা গুণ করতে হবে, অর্থাৎ 4 মাস মানে 3 ভাগের 1 বছর, একে আমরা কি করবো? 11% দিয়ে গুণ করব। 3 ভাগের 1, 11% মানে 100 ভাগের 11, নিচে হলো 300, উপরে 11কে 11, 11কে 300 দিয়ে ভাগ করলে আমরা এই সংখ্যাটা পাই। এবার চক্রবৃদ্ধি মুনাফা C সমান P × 1 + R হোল টু দি পাওয়ার n। এবার 2000 এর ফির মান 1 যোগ আর এর মান বসালাম, উপরে এন মান পাওয়ার কত হলো? এখানে 15, বিয়োগ 1। 2000 একের সাথে এই সংখ্যাটা গুণ করলে 1.0366, পাওয়ার কত? 15, বিয়োগ 1। এখানে আছে 2000, এই সংখ্যাকে যদি আমি পাই সায়েন্টিফিক ক্যালকুলেটরে যদি পাওয়ার করো 15 বার যদি গুণ করো, তবে তুমি পাবে কত? 1.71 এই সংখ্যাটা, আর বিয়োগ কত? 1। এই সংখ্যা যত বড় নিবে তত রেজাল্টটা অ্যাকুরেট আসবে, দশমিকের পরের সংখ্যাটা। 20,000 গুণ 1 থেকে 1 বিয়োগ করলে আর থাকে 0, আর বাকি সংখ্যাটা বসে যাবে। আর এখানে এই সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ করলে আমরা পাবো 14,322.20। তাহলে 5 বছর পর তাহসিনা চক্রবৃদ্ধি মূলধন হবে, তার মূলধন 20,000 এর সাথে চক্রবৃদ্ধিটা যোগ হলে কত হবে? 34,322.20 টাকা। তাহলে আমরা কি বুঝলাম? তাহসিনা সবচেয়ে বেশি লাভবান হবে, কারণ 5 বছর পর আহসানের মূলধন হবে 34,162.89, আর তাহসিনের মূলধন হবে 34,322। হচ্ছে 162, হচ্ছে 322, সামান্য পরিবর্তন, তারপরেও কি তাহসিনা বেশি লাভবান হবে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।